যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখলাম জেন এবং জুনা সেই ফরমেশনের দিকে তাকিয়েছিল, তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ডেমনিক ফ্লেমকে দেখতে পাই যে ফরমেশনটিকে ভালো করে দেখতে থাকে। এদিকে সোলোলা লিডার বলে হেভেন্স রড ফ্লেম রিফাইনমেন্ট আগের বডিতে ট্রান্সফার হও, এটি বলে তার টেকনিক ইউজ করে, যার ফলে সেই ফরমেশনের পাওয়ার আরো বেড়ে যায়। এটি দেখে জেন অনেকটা অবাক হয়ে যায়। তখনই সেই ফরমেশনের সামনে একটি এনার্জি বল ক্রিয়েট হতে শুরু করে এবং সেটি হয়ে গেলে ভয়ঙ্কর স্পিডে নিচে যায়, যার ফলে স্পেস ব্রেক হয়ে যাওয়ার সাথে সাথে সেই ভয়ঙ্কর লাইটিং নিচে থাকা ফ্লেমের উপর পড়ে, যার ফলে পুরো জায়গাটাই কেঁপে ওঠে। অন্যদিকে আমরা ডেমনিক ফ্লেমকে দেখতে পাই যার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, কিন্তু তারপরেও সে তার ফ্লেমকে ইউজ করে, যার ফলে সেই ফ্লেম সামনে গিয়ে শিল্ডকে আঘাত করতে শুরু করে। এটি থেকে সোলোলা লিডার বলে এমনকি একটা বন্দী হওয়া পাখিও নিজেকে ফাইট করতে চেষ্টা করছে। এটি বলে সোলোলা লিডার আরেকটা টেকনিক ইউজ করে, যার ফলে ডেমনিক ফ্লেমের চারপাশে অনেকগুলো সাইন তৈরি হয়ে যায়। এর ফলে ডেমনিক ফ্লেমও অবাক হয়ে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই সেই সাইনগুলো থেকে ডার্ক পার্পল কালারের এনার্জি ডেমনিক ফ্লেমের দিকে যেতে শুরু করে। তখন যে অবাক হয়ে বলে আসলে একটা হেভেনলি ফ্লেমকে জোর করে বশ করার চেষ্টা করছে। অন্যদিকে ডেমনিক ফ্লেমের বডিতেও প্রেসার পড়তে শুরু করে। এটি দেখে ডেমনিক ফ্লেম বলে ড্যাম, সাথে পার্পল ডার্ক কালারের এনার্জি ডেমনিক ফ্লেমকে চারদিক থেকে ঘিরে রেখেছিল, যার ফলে ডেমনিক ফ্লেম অনেক রেগে যায় এবং রাখতে রাখতে বলে তোমরা হতভাগায় এক ঝাঁক পিঁপড়ার দল। এটি শুনে জিয়া ইল্ডার নানহাই সহ আরো চারজন ইল্ডার অনেক অবাক হয়ে যায়। তখনই ডেমনিক ফ্লেম বলে তোমরা আমাকে বন্দি করার সাহস করেছো, এটি বলে তার হেভেনলি ফ্লেম রিলিজ করে, যার ফলে পুরো স্পেস ব্রেক হয়ে যায়। তার সাথে সাথে উপরে থাকা ফরমেশনের উপর ইফেক্ট পড়ে এবং এই প্রেসারের ফলে অনেকে এই পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তখন জেনও অবাক হয়ে সেদিকে তাকায়, সেখানে আমরা দেখতে পাই আসলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম চারদিক ছড়িয়ে পড়ে। সেই ফ্লেমের এনার্জি উপরে থাকা ফরমেশনের দিকে যাচ্ছিল। এটি দিকে নানহাই অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় সেই পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেমের পাপড়িগুলো, সেই পাপড়িগুলো আরো ছড়িয়ে পড়তে শুরু করে। এটি দেখে সোলোলার লিডার অনেক অবাক হয়ে যায়। তখনই আমরা দেখতে পাই আসলে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম আর তার উপরে ছিল তার বডি। তখন ডেমনিক ফ্লেম হা হা করে হাসতে শুরু করে এবং হাসতে হাসতে বলে এখন হবে আসল খেলা। তারপরে ডেমনিক ফ্লেমের সেই পাপড়িগুলো অনেক স্পিডে সেই ফরমেশনের উপরে অ্যাটাক করতে শুরু করে। থামাথামির কোনো সিন ছিল না এবং এমন ভাবে অ্যাটাক করছিল যে সেই অ্যাটাকের ফলে একদম ওয়েব তৈরি হয়ে যাচ্ছিল। এটা দেখে জ্যান বলে ডেমনিক ফ্লেম নিজেকে মুক্ত করতে চাচ্ছে। অন্যদিকে ডেমনিক ফ্লেম ভয়ঙ্কর ভাবে অনেক স্পিড অ্যাটাক করে যাচ্ছিল, যার ফলে ফরমেশনটা কিছুটা উইক হয়ে পড়তে শুরু করে। এটা দেখে সোলোলার লিডার বলে তাড়াতাড়ি সবাই ফরমেশনের শক্তি বাড়াও, কিন্তু ডেমনিক ফ্লেম হা হা করে হাসতে থাকে এবং বলে আমি তোমাদেরকে শেষ করে দেবো, এই ফ্লেমের আগুনে তোমরা পুরো ছাই হয়ে যাবে। তারপরে আরো স্পিডে তার ফ্লেম দিয়ে সে ফরমেশনের উপর অ্যাটাক করে, যার ফলে সোলোলার লিডার ইল্ডার নানহাই ইয়াকলেনের ইল্ডার সবাই পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এদিকে ডেমনিক ফ্লেম পাগলের মতো হাসতে হাসতে বলে ব্রেক করে ফেলে এবং সাথে তার ফ্লেম দিয়ে ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করতে শুরু করে। তখন ইল্ডার নানহাই বলে এটা তো ভাঙতে চলেছে। এদিকে সোলোলার লিডার বলে সবাই শোনো, আমরা যদি আমাদের সবকিছু দিয়ে নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা আর কোনো সুযোগই পাবো না। এটি বলে সোলোলার লিডার উপরে এসে তার ব্লাড এসেন্স বের করে ফেলে এবং সেইখান থেকে অনেক ভয়ানক এনার্জি বের হয়। এটা থেকে জেন অবাক হয়ে বলে ব্লাড এসেন্স বার্ন করছে। এদিকে জিয়াও অনেকটা অবাক হয়ে যায়। তারপর জিয়া ব্লাড এসেন্স বের করতে শুরু করে এবং বলে আমরা বিশ্বাস করতে পারবো না যে আমরা এইভাবে হেরে যেতে পারবো। ব্লাড এসেন্স বের করার পরে সেইখান থেকে ড্রাগন বের হয়ে যায় এবং হুঙ্কার ছাড়ে। অন্যদিকে ইল্ডার নানহাই, ইয়াকলানের ইল্ডার, ইয়ানক্লানের ইল্ডার, শিকলানের ইল্ডার, লিনক্লানের ইল্ডার সবাই তাদের ব্লাড এসেন্স বের করে ফেলে, যার ফলে সেই ফরমেশনের উপরে বিভিন্ন রঙের এনার্জি লাইটিং তৈরি হয়ে গিয়েছিল। এগুলো বাড়ি থাকা সকল ফাইটার, ডেবল চিপ এবং জিয়ানরা ভালোভাবে সেই দিকেই দেখতে থাকে। তখন যা ড্রাগন এনার্জি দিয়ে অ্যাটাক করে, এটি দিকে ডেমনিক ফ্লেমও ভয় পেয়ে যায় এবং তার ফ্লেম দিয়ে সামনে একটা শিল্ড তৈরি করে ফেলে। তখন সেই শিল্ডের উপর প্রত্যেকজন ইল্ডারের এনার্জি অ্যাটাক পড়ে এবং কিছু সময়ের মধ্যে পুরো স্পেস ব্রেক হয়ে যায়, যার ফলে নিচে থাকা ফ্লেমের মধ্যে ব্লাস্ট হতে শুরু করে এবং সেইখান থেকে এমন প্রেশার বের হচ্ছিল যে যেটা বলার মতো না। অন্যদিকে ডেমনিক ফ্লেম অনেকটাই প্রেশারে পড়ে যাচ্ছিল। উপর দিক থেকে এনার্জি অ্যাটাক আসতে থাকে এবং সেই এনার্জি অ্যাটাক ডেমনিক ফ্লেমের শিল্ডটাকেও ক্র্যাক ফেলে দেয়। এদিকে ডেমনিক ফ্লেমও আর সহ্য করতে পারছিল না। এদিকে জিয়ারাও তাদের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, যার ফলে শিল্ডটিও ভেঙে পড়ার পর্যায়ে চলে আসে। এদিকে সোলার লিডার তখনই বলে এবার আমাদের সুযোগ। এটি বলে তার ব্লাড এসেন্স দিয়ে আরেকটি ফরমেশন তৈরি করে ফেলে এবং সেটার এনার্জি উপরে থাকা ফরমেশনের মধ্যে দিয়ে দেয়, যার ফলে আবার সেই ফরমেশনের সামনে একটি এনার্জি বল ক্রিয়েট হতে শুরু করে। এদিকে ডেমনিক ফ্লেমের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখনই সেই এনার্জি বল ভয়ঙ্কর ভাবে ডেমনিক ফ্লেমের উপর পড়ে, যার ফলে লাগার সাথে সাথে সেইখান থেকে ভয়ানক ভাবে এনার্জি ছড়িয়ে পড়ে। এর ফলে নিচে থেকে ফ্লেম লাভার মধ্যে তুফানের মতো শুরু হয়ে যায়, কিন্তু তখনও ডেমনিক ফ্লেম কোনো মতো সহ্য করেছিল। এদিকে সোলোলার লিডার বলে হ্যাভেন ডেমন সিলিং ফরমেশন, এটি বলে আগের টেকনিক ইউজ করে, যার ফলে আবার সেই ডার্ক পার্পল কালারের এনার্জি ডেমনিক ফ্লেমকে ক্যাপচার করতে শুরু করে এবং করতে করতে তখন ডেমনিক ফ্লেম একটা চিৎকার করে এবং সেইখান থেকে একটা এনার্জি বল তৈরি হয়ে যায়। তারপরে এনার্জি যখন রিমুভ হয়ে যায় আমরা দেখতে পাই একটা স্ক্রলের মধ্যে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম বন্দি। তখন সেখানে একদম নিস্তব্ধ পরিবেশ বিরাজ করে। তারপরে সেইখানে প্রত্যেকটা ইল্ডার নিচে নেমে আসে এবং তাদের মাঝখানে ছিল পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম। তখন জিয়া বলে আমরা করতে পেরেছি, কিন্তু আমরা সবাইকে দেখতে পাই অনেকে ক্লান্ত হয়ে গিয়েছিল। এদিকে সোলোলার লিডার বলে সবাই যে সহযোগিতা করলে এটা সত্যি অনেক রোমাঞ্চকর ছিল, কারণ পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম ফাইনালি সিল হয়ে গিয়েছে আর এরই মাধ্যমে সেন্ট্রাল প্ল্যানের মানুষরা এই ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। সাথে আমার অন্তরের গভীর থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের হুন ক্ল্যান তোমাদের সাহায্যের কথা সবসময় মনে রাখবে। এটি বলে সোলোলার লিডার তার পাওয়ার ইউজ
করে ডেমনিক ফ্লেমকে নিতে শুরু করে। এটা দেখি ইয়াং ক্ল্যানের ইল্ডার বলে ড্যাম, আমরা আগেই ভেবেছিলাম হুন ক্ল্যানের ভালো উদ্দেশ্য নেই, এটি বলে ফোর্স ইউজ করে। এদিকে ইয়াং ক্ল্যানের ইল্ডারও বলে এটা নেওয়ার চিন্তাও করিও না এবং তার ফোর্স ইউজ করে। সবাই চারদিকে ডেমনিক ফ্লেমকে নেওয়ার জন্য ফোর্স ইউজ করছিল, যার ফলে ডেমনিক ফ্লেম সেখানেই আটকে যায়। কিন্তু সোলোলের লিডারের পাওয়ার বেশি হওয়ার কারণে সেই ডেমনিক ফ্লেম ব্রেক হয়ে সোলোলের লিডারের কাছে যেতে শুরু করে এবং বলে এইটা আমার। কিন্তু তখনই জিয়া চলে আসে এবং ডেমনিক ফ্লেমকে নিয়ে বলে তুমি সাথে একটি অ্যাটাক করে, কিন্তু সোলোলের লিডারের পাওয়ার বেশি হওয়ার কারণে জিয়া পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর যে ডেমনিক ফ্লেমকে জিয়ানের দিকে ছেড়ে দেয় এবং বলে জিয়ান নাও। তখন জিয়ান বলে অ্যাটাক এবং তাদের গ্রুপ ছুটে যায়। এদিকে বাকি সকল গ্রুপও সেই ডেমনিক ফ্লেমের দিকে যেতে শুরু করে। এদিকে সোলোলের লিডার তার ফোর্স ইউজ করতে যায় কিন্তু বেশি এনার্জি খরচ হয়ে যাওয়ার ফলে সে বুকে ব্যথা পায় এবং বলে ড্যাম, আমার দইকে অনেক বেশি খরচ হয়ে গিয়েছে, তাই তোমরা তাড়াতাড়ি করো, ডেমনিক ফ্লেমকে নিয়ে নাও। এর জন্য হুনফ্যাং এবং ডেবরি চিপ সেদিকে যেতে শুরু করে। এদিকে জিয়ান সেই ফ্লেমকে নিতেই যাবে কিন্তু তখন ডেবরি চিপ জিয়ানকে আটকে ফেলে এবং বলে ছেলে এখন মরো, এটি বলে তার প্লাম জিয়ানের দিকে ছেড়ে দেয়। এদিকে জিয়ান ডেমনিক ফ্লেমকে জুনারের কাছে দিয়ে দেয় এবং সাথে সাথে বলে ইয়েলো স্প্রিং ফিঙ্গার দিয়ে সেই প্লামের দিকে অ্যাটাক করে দেয়, যার ফলে দুটি যখন একসাথে লেগে যায় সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং এই ব্লাস্টের ফলে জুনার এই ডেমনিক ফ্লেমকে ধরতে পারে না। তারপর জুনার তার ফ্লেম দিয়ে ডেমনিক ফ্লেমকে নিতে চেষ্টা করে কিন্তু তার আগে একজন ফাইটার তার ফ্লেম দিয়ে ডেমনিক ফ্লেমকে নিয়ে নেয় এবং বলে আমি ডেমনিক ফ্লেমকে নিয়ে নিতে পেরেছি। তখন অনেকের অ্যাটাক সেই ফাইটারের উপর পড়ে, যার ফলে সেই ফাইটার সেখানেই ব্লাস্ট হয়ে যায়। এটি থেকে সকল ফাইটার বলে সবাই ডেমনিক ফ্লেমের অরিজিন সোর্সকে নিয়ে নাও, এটি বলে আবার ডেমনিক ফ্লেমের পিছু পড়তে শুরু করে। তখন জুনারও যেতে শুরু করে। এদিকে জিয়ান দুইটি পিল বের করে ফেলে এবং ইল্ডার নানা এবং জিয়াকে দিয়ে দেয় এবং বলে তোমাদের তাড়াতাড়ি ইঞ্জুরি গুলো ঠিক করো। তারপর জিয়ারা সে পিল খেয়ে ফেলে এবং বলে সিল করতে সবার অনেক বেশি দৈকি খরচ হয়ে গিয়েছে, তাই সকল ইল্ডার নিজেদেরকে এই কপারের সাথে আটকে রাখছে আর এটাই সুযোগ জিয়ান, এই সুযোগে তুমি পিউরিফাইং ডেমনি লোটাস ফ্লেম নিয়ে নাও। ওনাদিকে জিয়ান সেদিকে যাচ্ছিল কিন্তু তখনই পিছন দিক থেকে ডেবরি চিপ চলে আসে এবং আস্তে আস্তে বলে ছেলে আমার চোখ তোমার উপর সবসময় প্রথম থেকেই আছে, এটি বলি তার ডার্ক চেইন দিয়ে জিয়ানের ব্যাটাক করে দেয় এবং জিয়ানের গায়ে লাগতে যাবে তখন মাস্টার ইয়া হচ্ছে ইল্ডার লিন এবং সবাই মিলে আটকে দেয়। তখন ডেবরি চিপ বলে তোমরা দুইজন মনে করছো আমাকে আটকাতে পারবে, তার সাথে ডার্ক চেইন দিয়ে অ্যাটাক করে দেয়। তখন মাস্টার ইয়া হচ্ছে সেটাকে ডস করে ফেলে। অন্যদিকে ইয়াং ক্লাইনের ইয়াঙ্গার জেনারেশন তার ফ্লেম দিয়ে ওয়েব তৈরি করে ফেলে, যার ফলে বাকি ফাইটাররা সেইখান দিয়ে ভেতরে যেতে পারে না। এই সুযোগে তার সব বাড়ি ফ্লেমের মধ্যে ঢুকে যায় এবং বলে এইটা এখন আমার। তখন লিন ক্লাইনের ইয়াঙ্গার জেনারেশন বলে এটা নেওয়ার কথা কখনো ভাবিও না। তারপরে ঠান্ডার স্ট্রাইক করে, যার ফলে ডেমনিক ফ্লেমকে সেই মেয়েটি ধরতে পারে না। তখন লাভার মধ্যে থেকে ইয়াং তার টার্টাল নিয়ে বের হয়ে আসে এবং টার্টাল মুখের মধ্যে সেই ডেমনিক ফ্লেমকে আটকে ফেলে। এদিকে পাশ থেকে শিকলাইনের ফাইটার তার এনার্জি কালেক্ট করতে শুরু করে এবং এনার্জি কালেক্ট করে টার্টলের মুখে মারে, যার ফলে টার্টলের মুখ থেকে ডেমনিক ফ্লেম বের হয়ে যায়। তারপরে আবার লিন ক্লাইনের ইয়াঙ্গার জেনারেশন বলে এবার আমার পালা, কিন্তু জুনা সামনে থেকে এসে বলে দূরে থাকো এটা থেকে এবং তার ফ্লেম দিয়ে অ্যাটাক করে, যার ফলে লিন ক্লাইনের ফাইটার পিছনের দিকে চলে আসে এবং জুনারের ফ্লেম সেখানে একটা ক্লাস্টার তৈরি করে ফেলে। এই সুযোগে জুনা ডেমনিক ফ্লেমের দিকে যেতে শুরু করে এবং তার পিছনে ছিল ইয়াওতিয়ান। তখন জুনার অ্যাটাক করে এবং ইয়াওতিয়ান এই অ্যাটাকে ডস করে ফেলে আর এই সুযোগে তখন লিন ক্লাইনের ফাইটার ডেমনিক ফ্লেমের দিকে চলে যায়। এর দিকে জুনার চলে যায় এবং লিন ক্লাইনের ফাইটার উপর অ্যাটাক করেই দিবে কিন্তু সেটাকে ডস করে ফেলে। তারপর আবার সবাই মিলে ডেমনিক ফ্লেমের পিছু করতে শুরু করে কিন্তু তখনই বুলেট ট্রেনের মতো এন্ট্রি মারে জিয়ান, যার স্পিড সবার চেয়ে বেশি ছিল। এর দিকে সবাই চমকে যায়। তখন জিয়ান দুইজনকে পাঞ্চ মারে কিন্তু এই পাঞ্চের ফলে জিয়ান এবং জুনার পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। কিন্তু তখনই ইয়াওতিয়ান অ্যাটাক করে। এর দিকে জিয়ান জুনারের হাত ধরে জুনারের পা দিয়ে ইয়াওতিয়ানের উপর কিক মারে, যার ফলে স্পেস ব্রেক হয়ে যাওয়ার সাথে সাথে ইয়াওতিয়ান পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। এদিকে জুনার বলে জিয়ান তুমি যাও, আমি এদেরকে আটকাচ্ছি। তখন জিয়ান অবাক হলো ডেমনিক ফ্লেমের দিকে যেতে শুরু করে। এদিকে জুনার তার ফ্লেম বের করে এন্ট্রি মারে। ওদিকে জিয়ান অনেক স্পিডে যেতে শুরু করে এবং স্পিডে এসে তখন ডেমনিক ফ্লেমকে ধরে ফেলে, কিন্তু জিয়ান কিছু একটা বুঝতে পারে এবং তখনই আমরা দেখতে পাই অপর পাশে ধরেছিল হুন ক্ল্যানের হুনফ্যাং। তাকে দেখে জিয়ান বলে হুনফ্যাং। তখন হুনফ্যাং বলে এখন পর্যন্ত আমার হাত থেকে কোনো কিছু কেউ নিয়ে নিতে পারেনি। এর জন্য জিয়ান বলে কিন্তু এখন থেকে এখানে একজন আছে। তখন হুনফ্যাং বলে কেউ নেই। এটি বলার পরপরই তাদের খেলা শুরু হয়ে যায়। দুজনের মধ্যে থেকে এত ওরা বের হয়ে যায় আশেপাশের স্পেস ব্রেক হয়ে যায় এবং সাথে সাথে লাভার মধ্যে ব্লাস্ট হতে শুরু করে। সেই স্পেসে ব্রেক হওয়া অংশগুলো আরো টুকরো টুকরো হয়ে যায়। তারপর আমরা ভেতরে দেখতে পাই এদিকে হুনফ্যাং একটা মুচকি হাসি দেয়, এদিকে জিয়ান একটা মুচকি হাসি দেয়। তারপরে দুজনে হাত ঘোরায়, যার ফলে সেখানে একটা ব্লাস্ট হয়ে যায় এবং ডেমনিক ফ্লেম উপরের দিকে উঠে আসে। এটি থেকে দুজন অনেক স্পিডে ডেমনিক ফ্লেমের উপরে উঠে আসে এবং একে অপরকে অ্যাটাক করে দেয়, যার ফলে সেখানে স্পেসের মধ্যে আবার ব্রেক হয়ে যায়। পিছনের দিকে সেই হুনফ্যাং অনেকগুলো সোল দিয়ে অ্যাটাক করে। এদিক থেকে জিয়ানও অনেকগুলো সিল তৈরি করে ফেলে এবং সেই সিলগুলো সোলের দিকে ছেড়ে দেয় এবং দুইটি যখন একসাথে লেগে যায় সেখানে ব্লাস্টে দুইটি শেষ হয়ে যায়। কিন্তু সেখানে একদম পার্পল কালারের ধোঁয়া ছড়িয়ে পড়েছিল। জিয়ানও সেটা ভালো করে দেখতে থাকে। তখনই এক পলকে অনেকগুলো চেইন জিয়ানকে একদম চারদিক থেকে ঘিরে ফেলে। এটি দেখে জিয়ান তার হ্যাবিলিটি ফ্লেম বের করে তার ড্রাগন ছেড়ে দেয়, যার ফলে ড্রাগনগুলো যে চেইনগুলো ছিল সেগুলোকে এক এক করে ডিস্ট্রয় করতে শুরু করে এবং ডিস্ট্রয় করে হুনফ্যাং এর দিকে যায়। এর থেকে হুনফ্যাং একটা ইভিল আসে দেয় এবং তার পাওয়ার রিলিজ করতে শুরু করে। তখন আমরা দেখতে পাই হুনফ্যাং এর যে ওয়ারাটা ছিল সেইটা ড্রাগনদেরকে একদম চারদিক থেকে ঘিরে ফেলছিল। এভাবে করতে করতে ড্রাগনের বডি ক্যাপচার করে ফেলে। তারপরে আমরা দেখতে পাই হুনফ্যাং ড্রাগনের এনার্জি সব এনার্জি শোষণ করতে, যেটা দেখতে অনেকটাই অন্যরকম ছিল। এটা
অন্যদিকে জিয়ান অবাক হয়ে বলে এই ছেলেটা অনেক অদ্ভুত, জায়গা তার সাথে ফাইট করতে হবে। অন্যদিকে হুনফ্যাং এনার্জি কালেক্ট করে বলে সত্যি অনেক ডিলিশিয়াস টেস্ট। এটি বলে ডেমনিক ফ্লেমের দিকে যেতে শুরু করে, তখন জিয়ানও যেতে শুরু করে এবং হুনফ্যাং নিতেই যাবে তখনই জিয়ান মাঝখানে এসে হুনফ্যাংকে ধাক্কা দেয়, ডেমনিক ফ্লেমকে জুনার দিকে দিয়ে দেয়। তখন জুনার তার হ্যাবল ফ্লেম দিয়ে ডেমনিক ফ্লেমকে ধরে ফেলে এবং সবাই তখন বলে এটা নেওয়ার চিন্তাও করিও না। অন্যদিকে হুনফ্যাং এবং জিয়ানের মধ্যে ধুমধারাকা ফাইট শুরু হয়ে যায় এবং তাদের ফাইট অনেক ডেঞ্জারাস ভাবে চলছিল। কেউ কারো থেকে কম ছিল না। হুনফ্যাং অ্যাটাক করে, জিয়ান ডজ করে, জিয়ান অ্যাটাক করে, হুনফ্যাং ডজ করে। এভাবে ফাইট চলতে থাকে এবং ফাইট করতে করতে তখন জিয়ান তার হেভি রোলার দিয়ে হুনফ্যাং এর উপর অ্যাটাক করে দেয়, কিন্তু হুনফ্যাং তার হাত দিয়ে সেটাকে ধরে ফেলে, কিন্তু এর ফলে স্পেসের মধ্যে ক্র্যাক পড়ে যায়। তারপর হুনফ্যাং তার অদ্ভুত ফ্লেম রিলিজ করে, যার ফলে এটা যখন জিয়ানের কাছে যায় জিয়ান অনেকটা অন্যরকম হয়ে পড়ে। তখনই জিয়ান হেভি রোলার দিয়ে স্ল্যাশ অ্যাটাক করে এবং সেই স্ল্যাশ অ্যাটাক হুনফ্যাং একটু ধরে রাখতে পারলো, সেই স্ল্যাশ অ্যাটাকের ফলে পুরো স্পেস একদম ভেঙে যায়। অন্যদিকে জিয়ানের হেভি রোলারের সেই ফ্লেম লেগেছিল, এদিকে জিয়ান মনে মনে বলে কি অদ্ভুত গ্রাস করার পাওয়ার। এদিকে হুনফ্যাং দইকে অ্যাবজর্ব করতে শুরু করে এবং বলে কি সুস্বাদু দই কি তোমার, আর তোমার কাছে যদি এই টেকনিক গুলোই থাকে তাহলে এই যুদ্ধ অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। এটি বলে ভয়ানক একটা ফরমেশন তৈরি করতে শুরু করে, যেটা দেখতে অনেকটাই অন্যরকম ছিল। এটি দিকে জিয়ান পিছনের দিকে চলে আসে। অন্যদিকে সেই ফরমেশনটি ধীরে ধীরে সবকিছু চেঞ্জ করতে শুরু করে এবং আশেপাশে যে জায়গাগুলো ছিল সেটিও চেঞ্জ করে ফেলে। এগুলো জিয়ান অনেক সতর্কভাবে দেখছিল এবং তার সামনেই ছিল হুনফ্যাং, যার থেকে অনেক ভয়ানক ভাবে প্রেসার বের হচ্ছে। আর এই হুনফ্যাং এর কাছে কি অদ্ভুত পাওয়ার আছে হয়তো অনেকেই জানেন, এটা আর আজকে বলবো না, সেটা পরবর্তীতে বলবো। তখন হুনফ্যাং আস্তে আস্তে বলে সবকিছু গিলে ফেলে এবং তার ফ্লেম নিয়ে বলে ডেভোরিং ফ্লেম। তারপরেই তার পিছনে অনেক বড় একটা আই ফরমেশন তৈরি হয়ে যায় এবং সেইটা চারপাশ থেকে যত কিছুই ছিল সবকিছুকে নিজের মধ্যে গ্রাস করছিল। এর মাধ্যমে বুঝতে পারছেন হয়তো এই জিনিসটা কি জিনিস, এবং জিয়ান এগুলো ভালোভাবে একদম সতর্ক হয়ে দেখছিল। আশেপাশে যত পাথর ছিল এবং যা ছিল সবকিছু সে আই ফরমেশন গ্রাস করে নিচ্ছিল। এটি থেকে জিয়ান অনেকটা ভয় পেয়ে যায়, সাথে জিয়ানকেও টানতে শুরু করে। তখন জিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ফায়ার ব্রিং ফ্লেম টেকনিক। এটি বলে জিয়ান তার হ্যাবল ফ্লেম বের করে ফেলে এবং সেটি হাতে নিয়ে নেয়। এটি দেখে হুনফ্যাং হাসে এবং তার হাতের ইশারে পিছনে থেকে আই ফরমেশন ইউজ করে সামনে একটা ভয়ঙ্কর এনার্জি বল ক্রিয়েট করতে শুরু করে এবং ক্রিয়েট করা হয়ে গেলে হুনফ্যাং বলে যাও এবার মরো। এটি বলে সেই ভয়ঙ্কর এনার্জি বল জিয়ানের দিকে ছেড়ে দেয়। এটি দেখে জিয়ান বলে ফায়ার ব্রিং ফ্লেম টেকনিক এবং তার হ্যাবল ফ্লেম ছেড়ে দেয়, যেটা সামনে গিয়ে একটা শিল্ডের মতো তৈরি করে ফেলে, যেটা শিল্ডের মধ্যে ঘুরছিল এবং শিল্ডের মধ্যে কাজ করছিল এবং সামনে থেকে যে ভয়ঙ্কর এনার্জি আসছিল সেইটা শিল্ডের উপর পড়ে, যার ফলে সেইখান থেকে ভয়ানক এনার্জি চারদিক ছড়িয়ে পড়ে। তখন জিয়ান এটা ধরেছিল, এদিকে হুনফ্যাং বলে আমিও দেখতে চাই তুমি কত সময় ধরে এটা ধরে রাখতে পারো। এটা বলে তার পাওয়ার বাড়িয়ে দেয় এবং লাইটিং এর পাওয়ার বেড়ে যাওয়ার কারণে সেই সিলের উপর পড়ে এবং এই সিল ক্র্যাক পড়তে শুরু হয়ে যায়। কিন্তু জিয়ান তারপরে ধরেছিল, কিন্তু ধরতে ধরতে সেই সিল সেখানে ডিস্ট্রয় হয়ে যায়। ডিস্ট্রয় হওয়ার পর সেই সিলের এনার্জি গুলো হুনফ্যাং টানছিল, এর দিকে জিয়ান অনেকটা অন্যরকম হয়ে যায়। এদিকে হুনফ্যাং একটা ইভিল হাসি দেয়, তখন হুনফ্যাং সেগুলোকে অ্যাবজর্ব করছিল। এটি দেখে জিয়ান বলে তোমার কাছে হয়তো গ্রাস করার দই কি আছে, কিন্তু সোলাটা কি করবে। এটি বলে স্পেশাল পাওয়ার বের করতে শুরু করে এবং বলে আমিও দেখতে চাই তুমি কিভাবে এটা গ্রাস করতে পারো। তারপরে জিয়ানের সোল বডি বাইরে বের হয়ে আসে এবং জিয়ানের সোল বডি দেখে হুনফ্যাং অবাক হয়ে বলে সোল বডি। ওদিকে জিয়ানের সোল বডি হ্যান্ডসাইন চেঞ্জ করে বলে ইয়েলো স্প্রিং অ্যাঙ্গার সাথে তার বিগ বডিও ক্রিয়েট করে ফেলে। এটা দেখে হুনফ্যাং কিছুটা অবাক হয়, কিন্তু তখনই জিয়ান তার ইয়েলো স্প্রিং অ্যাঙ্গার টেকনিক ছেড়ে দেয়, সাথে হুনফ্যাং সেই স্পেলের মধ্যে পড়ে যায় এবং ধাক্কা খেয়ে পিছনের দিকে চলে আসে এবং সে দাঁড়িয়ে থাকতে অনেকটাই প্রবলেমে পড়ে যাচ্ছিল। তখন হুনফ্যাং বলে ড্যাম এই ছেলে কিভাবে এত ভয়ঙ্কর পাওয়ারফুল দাও টেকনিক পেলো। এদিকে জিয়ান বলে এখনো দাঁড়িয়ে আসো, ঠিক আছে আমি তো আমাকে একদম মন ভরে গ্রাস করতে দেব। এটি বলে জিয়ান উপরে উঠে আসে এবং সোল বডির সাথে জিয়ানের আসল বডি আবার একসাথে হয়ে যায় এবং তারপরে হ্যাভেল ফ্লেম বের করে ফেলে। সেই ফ্লেম আবার বিগ বডির পিছনে গিয়ে একটা রিং তৈরি করে ফেলে, যার ফলে সেই রিং বিগ বডির পাওয়ার আরো অনেক বাড়িয়ে দেয়। তারপর জিয়ান বলে ব্রেক থ্রু। এটি বলে ইয়েলো স্প্রিং অ্যাঙ্গার টেকনিক ছেড়ে দেয় এবং এইটা এত পাওয়ারফুল ছিল যে সামনে যে পাহাড়গুলো পড়ছিল সেগুলোর পাথর একদম ভেঙে শেষ হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে যে ভয়ঙ্কর আই ফরমেশন ছিল সেটির উপর ইফেক্ট করতে শুরু করে এবং সেই ইয়েলো স্প্রিং অ্যাঙ্গার টেকনিক যেখান দিয়ে যাচ্ছিল তার আশেপাশে স্পেস ব্রেক হয়ে যাচ্ছিল। অন্যদিকে হুনফ্যাং সহ্য করতে পারে না, যার ফলে তার বডি থেকে সোল বের হয়ে যায়। হুনফ্যাং এর মাথার মধ্যে অনেক প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল এবং হুনফ্যাং যেতে যেতে আই ফরমেশনের মধ্যে চলে যায় এবং সে চিৎকার করতে থাকে। তারপরে আই ফরমেশন ব্লাস্ট হয়ে যায় এবং এত পাওয়ারফুল ফরমেশন ব্লাস্ট হওয়ার কারণে একদম চারপাশে একদম ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। ব্লাস্ট হওয়ার পর আমরা আফটার ইফেক্ট দেখতে পাই এবং সেটাও রিমুভ হয়ে গিয়ে তখন আমরা দেখতে পাই হুনফ্যাং লাভার মধ্যে পড়তে শুরু করে এবং লাভার মধ্যে ঢুকে যায়। অন্যদিকে জ্যানও নর্মাল হয়ে যায়, কিন্তু তখন সামনে দেখতে পাই জুনারকে অনেকজন মিলে পিছু করছে। জুনার একটি স্ল্যাশ অ্যাটাক করে তাদেরকে থামিয়ে দেয় এবং এই সুযোগে সেই ডেমনিক ফ্লেমকে জিয়ানের দিকে ছুড়ে দেয়। এদিকে জিয়ানও যেতে শুরু করে। এদিকে ইয়াতিয়ান বলে জিয়ান তোমার এত বড় সাহস, এবং যেতেই যাবে কিন্তু সবাইকে জুনার তার হ্যাভেন ফ্লেমের মধ্যে আটকে ফেলে এবং বলে তোমাদের প্রতিপক্ষ আমি। অন্যদিকে জিয়ান ডেমনিক ফ্লেমকে নিয়ে নেয় এবং হাতে নিয়ে বলে এইটার মধ্যে থেকে জীবন্ত প্রাণীর মতো হার্টবিট বের হচ্ছে। সত্যি পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম কত ভয়ঙ্কর লেভেল পর্যন্ত কালিব্রেট করেছে, যেটা একদম মানুষের থেকে কোনো অংশে ভিন্ন না, একদম মানুষের মতোই। তখনই জিয়ান শক খেয়ে যায়, কারণ জিয়ানের পিছনে এক পলকে চলে এসেছিল সোল হলের লিডার। এদিকে জিয়ানের দিকে যেতে যেতে বলে জিয়ান সাবধান। জুনারও বলে জিয়ান, এদিকে মাস্টার ইয়াচনও বলে জিয়ান। এদিকে সোল হলের লিডার ভারী গলায় বলে পিউরিফাইং
পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম। এটি বলে জ্যান থেকে হাত বাড়াতে শুরু করে এবং বলে তুমি কি মনে করেছো এই ফ্লেম অন্যরকম জিনিস যেটা তুমি নিয়ে নিতে পারবে? এটি বলে জ্যানকে ধরতেই যাবে, এদিকে জ্যান একটা মুচকি হাসি দিয়ে বলে আমি অনেকক্ষণ ধরে আপনার জন্য ওয়েট করছিলাম। এটি শুনে সোলো লিডার অবাক হয়ে যায়, কারণ জিয়ান বের করে ফেলেছিল অ্যাংরি বুদ্ধা লোটাস। তখন জিয়ান বলে আপনার জন্য পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম না, এবং তার অ্যাংরি বুদ্ধা লোটাস নিয়ে সোলো লিডারের কাছে চলে আসে। সাথে বলে ডেমনিক ফ্লেমের বদলে অ্যাংরি বুদ্ধা লোটাস নিলে কেমন হয়। এটি বলেই তার অ্যাংরি বুদ্ধা লোটাস ছেড়ে দেয় এবং অ্যাংরি বুদ্ধা লোটাসকে দেখে সোলো লিডার একদম ভয় পেয়ে যায় এবং বলে পাগল ছেলে। তারপরে অ্যাংরি বুদ্ধা লোটাস ব্লাস্ট হয়ে যায় এবং এই ব্লাস্টের পরে এত পাওয়ারফুল ছিল যে একদম চারপাশ সবকিছুকে পুড়িয়ে দিয়েছিল। সত্যি জিয়ান অ্যাংরি বুদ্ধা লোটাস বের করা এন্ট্রিটা জোস ছিল। আর এরপর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।